কবে থেকে ভাবতেছি ইলিশ মাছ খামো, তো সেটা আর হইতেছেই না। তো বন্ধু, তোমাদের তো কই, তোমরা যারা প্রেম সাগরে ডুব দিছো তারা কি ওই সাগরে ইলিশ মাছ পাইছো? তো আমার লইয়া একটা নিয়ে আইসো না। আজ বাজার থেকে বাড়ির কর্তা একখান ইলিশ মাছ আনাইছে, তো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। বন্ধুরা দেখে লও ভিডিওটা কেমন হইতেছে। তোমরা আবার ভেবো না এ আমার লগে নিয়ে আইছে, এ বাড়ির সবার লগেই নিয়ে আইছে, সবাই মিলে খামো। হ্যাঁ, আমি খেতে ভালোবাসি। ইলিশ মাছ খুব সুন্দর একটা মাছ। তোমাদের সাথে এইভাবে কথা বলছি বলে তোমরা ভেবো না যে আমি এভাবেই কথা বলি, কিছুই না, তোমাদের সাথে একটু মজা করলাম। তো তোমরা সবাই ভালো আছো তো? 15 আগস্ট আজকে আমাদের স্বাধীনতা দিবস। তো সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, এবং আমাদের দেশের জন্য যারা প্রাণ দিয়েছে তাদেরকে শ্রদ্ধাঞ্জলি জানাই। তো শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছো জানিও। না, মাছগুলোর লবণ আর হলুদটা মাখিয়ে ফেললাম। তো এই মাছ আমি দুভাবে রান্না করব, চলো দেখতে থাকো আমি কিভাবে রান্না করছি। ইলিশ মাছটা যেহেতু বাড়ির কর্তা এনেছে, তো তার পছন্দের তো একটা রান্না করতে হবে। সেই জন্য সে কালো জিরে ফোড়ন দিয়ে বেগুন দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল পছন্দ করে, তাই আমি এখান থেকে 3 পিস মাছ নিয়ে মাছের ঝোলটা করে ফেলব। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবার একটু আলু দিয়ে দিলাম, না হলে বলবে কি ঝোলে কেন আলু দাওনি। এবার মাছগুলো ভেজে নেব, হালকা ভাজবো। ইলিশ মাছ কোনো সময় ভাজলে ভালো লাগে না, কিন্তু বাড়ির ওনার জন্য আমাদের ইলিশ মাছ ভাজতেই হবে, তাই ভেজে নিলাম। তুলে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছের মাথাটাকেও ভেজে রাখছি, একটু চাল কুমড়ো আছে সেটাকে দিয়ে মাছের মাথাটা দিয়ে করলে তারে ভালোই লাগবে, একটু চাল কুমড়োটাও খাওয়া হয়ে যাবে। আমরা কিন্তু মেয়েরা বাড়ির প্রত্যেকে মন বুঝিয়ে চলি, সেই জন্য সবাইকে কি খাবে না খাবে সেই চিন্তা করেই রান্নাটা করি। তো বাড়িতে এরকম মাছের মাথা দিয়ে ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট, এগুলো করে দিই, কারণ বাড়ির কর্তারাই এগুলো খেতে ভালোবাসে। কিন্তু আমাদের কথা কি কেউ ভাবে? আমরা মেয়েরা কিন্তু সবাই ফ্যামিলির কথা ভাবি। ইলিশ মাছের পাতলা ঝোল করতে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা। আজকে এখানে কোনো শুকনো লঙ্কা দেব না। এবার জল দিয়ে দেবো। জলটা গরম হলে এর মধ্যে হলুদ দিয়ে দেবো। যেহেতু মাছ ভেজেছিলাম, আলু ভেজেছিলাম, বেগুন ভেজেছিলাম, জলটাতে কতটা লবণ আছে সেটা বোঝা যাচ্ছে না, তা আমি এটা টেস্ট করেই রান্না করব, বা লবণটাও দেবো সেটা ভেবে। তো এখন হলুদটা দিয়ে দিলাম। তারপর জলটা গরম হয়ে গেছে, এইবার আমি যেই জলটা গরম হয়ে গেছে একটু ফুটে উঠবে, বেগুন আর আলুটা দিয়ে দেবো। জল ফুটে উঠেছে, এই দেখো বেগুন আর আলুটা আমি দিয়ে দিলাম। আলু বেগুন দুটোই সেদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। ইলিশ মাছের পাতলা ঝোল খেতে ভীষণ ভালোবাসেন উনি, সেই জন্য এইভাবে রান্না করা। কমপ্লিট ইলিশ মাছের পাতলা ঝোল। এতে কেউ কেউ আবার সর্ষে ইলিশ খেতে পছন্দ করে, তাই সর্ষে পোস্ত দিয়ে ইলিশ ভাপা করে দিই। যেহেতু মাছে হলুদ আর লবণ মাখানো ছিল, সেই জন্য খুবই কম পরিমাণে একটু হলুদ দেবো, আর লবণটাও তাই।
কাঁচা সর্ষের তেল, আস্তে আস্তে মাছগুলোকে সর্ষে মাখিয়ে নেব। আমার তো খুব ভালো লাগে সর্ষে ইলিশ খেতে, তোমাদের কেমন লাগে একটু কমেন্টে জানিও। সর্ষে ইলিশ ভাপা খেতে কেমন লাগে। আর আমি এইভাবেই রান্না করি তাই নয়, আমি অনেকভাবেই রান্না করি সর্ষে ইলিশ ভাপা। আজকে ভাবলাম কি এইভাবে রান্না করি, তো তোমরা বলো। আর আমার ভিডিওতে যদি কোনো রকম কোনো ভুল দেখে থাকে অবশ্যই কিন্তু জানিও। তোমরা ভুল ধরিয়ে দেবে তবেই না ঠিক হবে, কারণ আমি তো ভিডিও করি শখে এবং সেটা তোমাদেরকে দেখাই, ভুল হতেই পারে। খুব সুন্দর লাগছে দেখতে না? সর্ষে পোস্ত আর দুটো শুকনো লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, কিন্তু এর মধ্যে আমি একটু কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিলে কি হয়, ফ্লেভারটা খুব ভালো আসে। তা তোমরাও কি আমার মতো যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা পছন্দ করো? আর তোমরা কে কোথা থেকে দেখছো আমাকে কিন্তু অবশ্যই জানিও, না হলে ধন্যবাদ জানাবো কি করে। আর আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক 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 ধন্যবাদ। খুব সুন্দর লাগছে দেখতে, আমার নিজেরই খুব ভালো লাগছে এটা দেখতে। তোমাদের কেমন লাগছে দেখতে? কড়াইটা গরম করে সামান্য একটু তেল দিয়ে দিলাম। মাছগুলোকে এবার একে একে দিয়ে দেবো আমি কড়াইয়ের মধ্যে। এইবার যে থালাতে মশলাটা লেগেছিল তার ধোয়া জলটাও দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দিলাম একটু। এবার আমি এটাকে ঢেকে দেবো। গ্যাসের স্টিমটা আমি ফার্স্ট টাইম বাড়িয়ে দেব, তারপরে কমিয়ে দেব। ঢাকা দিয়ে দিলাম। 15 মিনিটের জন্য এটা ঢাকা হয়ে থাকুক। গ্যাসটা একটু বাড়ানো আছে, আমি পরে কমিয়ে দেবো। দেখো মাছটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু আস্তে আস্তে আলতো হাতে উল্টে পাল্টে দেব। উল্টে দিয়েছি, এবার আরেকটু ঢেকে দেবো। হয়ে গেছে ইলিশ মাছ ভাপা। তো আজকে ইলিশ মাছের রেসিপি দুরকমভাবে শেয়ার করলাম তোমাদের সাথে, জানিও কোনটা ভালো লাগলো। আর আমার পাশে এভাবে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের ভালোবাসা আমার খুব প্রয়োজন, পাশে থেকো, এভাবে ভালোবাসা দিও। আবার ফিরে আসবো তোমাদের সাথে গল্প করতে এরকম ছোট ছোট রান্নাবান্নার রেসিপি নিয়ে। টাটা, ভালো থেকো সবাই।